কাকভোরে মাতলা ব্রিজে নাবালককে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করে ছিনতাই, এলাকায় চাঞ্চল্য। কাকভোরে দুষ্কৃতীদের হাতে ক্ষতবিক্ষত হয়ে কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচালো 1 বছর 15 বয়সের কিশোর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আজ ভোরে ক্যানিংয়ের মাতলা সেতু সংলগ্ন এলাকায়। গুরুতর জখম কিশোর সাবির সর্দার ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরের বাড়ি গোসাবা থানার অন্তর্গত পাঠানখালী এলাকায়। সেখান থেকে হেঁটে মাতলা ব্রিজের দিকে যাচ্ছিল অটো ধরে বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়ার ঝুড়ি বাজার সংলগ্ন মামার বাড়িতে যাওয়ার জন্য। মাতলা ব্রিজের কাছে ওই কিশোরকে একা পেয়ে 2 দুষ্কৃতী তাকে ঘিরে ধরে। টাকা পয়সা চায়, দিতে না পারায় তাকে বেধড়ক মারধর করে। পরে 100 টাকা বের করে দেয়। তারপর ওই 2 দুষ্কৃতী ওই কিশোরকে বেধড়ক মারধর করার পাশাপাশি তার শরীরের একাধিক জায়গায় ক্ষতবিক্ষত করে দেয়। রক্ত ঝরতে থাকে। চিৎকার করে কান্নাকাটি শুরু করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। ক্যানিং মাতলা ব্রিজ পেয়েছিল। ওখান থেকে আমাকে গেলাম, বলছে টাকার পরে টাকা আমি দাদা আমাকে টাকা নিয়ে পড়াশোনা করে আমার 100 টাকা এটা তুমি না বলছি না, তো বাবাকে ফোন করে হ্যাঁ বাবাকে ফোন করো, আমার ফোন করবো না, তখন আমাকে ব্লেড তখন আমাকে ব্লেড মাস করবে। কজন ছিল ওরা? 2 জন। তুমি কি বাইকে ছিলে? তাহলে হেঁটে যাচ্ছিলে? কজন? তুমি কি একা হেঁটে যাচ্ছিলে? আমি একা ছিলাম। ধরে টাকা চাইছে? আমাদের তোর নাম কি? সাকিব। হ্যাঁ, সাকিব। বয়স কত তোর? 15। কোথায় বাড়ি, কথা বললি? আমার ভিডিওর সামনে দোকান আছে, আমি ডগঘাট পার হয়েছি, তো আমার বাড়িতে ফোন আসে এই ব্যাপার। তারপরে আমি ওখান থেকে গাড়ি ঘুরিয়ে ব্যাক করে আমি সঙ্গে সঙ্গে ব্রিজের মুখে এসে দেখি না ওখানে 3-4 জন নিয়ে বসে আছে। ওকে জিজ্ঞাসা করলাম, তো বললো ও মামার বাড়িতে, মানে বাড়ি থেকে এসছে আর বাজারে ঢোকেনি, ব্রিজের মুখে নেমেছে। নামার পরে ও মামার বাড়ি যাবে, ব্রিজটা পার হয়ে ওখান থেকে টোটো করে ধরে নেবে। তো ওখান থেকে ব্রিজ টোকা থেকে ওখানে যে পাত্তাগড়গুলো থাকে কন্টিনিউ ওরা খায় দেয়, তো আমরা অত দেখি না। তো আজকে ওকে একা পেয়ে ওখানে ডেকেছে, ও দাঁড়িয়ে যাওয়ার পর ওখানে টাকা চায়। যখন বলে আমার কাছে টাকা পয়সা নেই, তো ওকে মারধর করে। যখন চিল্লাচ্ছে ওকে মুখ বন্ধ করে বেরিয়ে তোলায় যায়। তোলায় গিয়ে টাকা পয়সা যখন না দেওয়ার কারণে বলে আমার কাছে 100 টাকা আছে, বাকি ওকে ব্লেড মারা শুরু করে। এবার ও কন্টিনিউ ব্লেড মারে। তারপরে আমাদের যে বাজারে যারা ওই পিচুলিঙ্গে যে ব্রিজেরা থাকে, ওনারা ওই ব্রিজের মুখে রোজ রাখতে যায়। তো ওনারা দেখতে পেয়ে যাওয়ার পরে দেখতে পেয়ে চিল্লাচিল্লি আওয়াজ শুনে ওনারা উদ্ধার করে চায়ের দোকান আছে ব্রিজের মুখে বরদাস্তলায়, ওখানে নিয়ে বসায়। আমি ফোন পেয়ে আসার পরে তারপর ওখান থেকে উদ্ধার করে আমি ক্যানিং বাজারে এসে দাদার বাড়ি অফিসে যাই, এমএলএ সাহেবের। দাদাকে জানালাম, জানার পর দাদা বললো থানায় যাও। থানায় গিয়েছিলাম, থানায় গিয়ে ওনাকে জানিয়ে আমি তারপরে হসপিটালে। কি চাইছো তুমি? কি চাইছো? আমি কি চাইছি, যারা ওকে এই আঘাতটা পড়েছে তাদেরকে শাস্তি হোক, সোজা কথা। তোমার নাম কি? আমার নাম রাজ কি? রাজ সর্দার। আমি ক্যানিং বাজারে আমার দোকান। ওর নাম কি? ওর নাম হচ্ছে গিয়ে, ওর ভালো নামটা কি? হ্যাঁ, সাবির সর্দার। বাবার নাম আফসার আলম সর্দার, বাড়ি পাঠানখালী। ও মানে ও ব্রিজে নেমে কোন দিকে যাচ্ছে? ও মামার বাড়ি ওপারে, মানে হেঁটে পার হয়ে ওপার থেকে গাড়ি ধরে। যেমন ইয়াং ছেলেটা কি করে ব্রিজে একটু ঘুরতে ঘুরতে যায়। মামার বাড়ি জানো? মামার বাড়ি কোথাও ধনী মনে যত সম্ভাবনা, আমার তো ঠিক কতটা এ নেই। ও কোথা থেকে আসছিল? কোথা থেকে? বাড়ি থেকে এসছে। হ্যাঁ, বাড়ি থেকে এসছে, ও ওখানে নেমে গেছে। নেমে গিয়ে নদী পারে ওপার থেকে গিয়ে গাড়ি ধরবে আর কি। একা মনে হয়ে যাচ্ছে। এবার একা পেয়ে ওকে যেটা করলো, যেটা হয় আর কি সচরাচর, আমি খবর পেয়ে ছুটে এসেছি, এসে তারপর ওকে রিসিভ করি।